হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আর আজকে এসেছি একটি খাবার নিয়ে যেটাকে বলা হয় ব্রেন বুস্টার পাউডার অথবা প্রোটিন পাউডার। তো এটা বাচ্চাদের জন্য বা বাচ্চাদের ব্রেনের জন্য খুব উপকারী বা একটি শক্তিশালী খাবার। তো যাই হোক, আমি এই প্রোটিন পাউডারটা কীভাবে তৈরি করেছি তার সকল প্রসেস আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটি ভালো করে দেখবেন। তো এখানে আমি একটু গরম করে দিয়েছি। তো কড়াইয়ের ভিতরে এখানে এই যে কাজু বাদাম দিয়ে একটু গরম করে নিচ্ছি। গরম মানে কি, যেটার জন্য হয় একদম কাঁচা যেন না থাকে। তারপর পেস্তা বাদাম দিয়েছি। তো এখানে কাঠবাদাম ছিল, তো ভুলবশত আমার কাঠবাদামটা মানে কেটে দেওয়া হয়েছিল, এই জন্য বুঝতে পারিনি। তো কাজু, পেস্তা, কাঠ আর এখানে এসে চীনাবাদাম, এটা ছিল দেশি চীনাবাদাম। তো এগুলো সব আমি 25 গ্রাম 50 গ্রাম করে নিয়ে নিয়েছি। আসলে দোকানে গিয়ে এভাবে চাইলে হয় যে 25 গ্রাম 50 গ্রাম আমি ওইভাবে নিয়ে এসেছি। তো এভাবে একটু ভাজা দিতে হবে, কারণ যদি কাঁচা থাকে তাহলে দেখা যায় বাচ্চাদের পেটে সমস্যা হতে পারে। তো এই জন্য আমি এভাবে ভেজে নিয়েছি। তো এখানে আবার সেই গরম তেল কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি চিয়া সিড। এটা হচ্ছে চিয়া সিড, যেটাকে মানুষ বলে সুপার ফুড খাবার। তো সুপার ফুড, তো সেটাকে আমি একটু ভেজে নিচ্ছি, যেটি একটু মচমচে হলেই তো এটা নামিয়ে ফেলবো। বেশি করা যাবে না, কারণ বেশি করে দেখা যায় আবার তিতো তিতো লাগতে পারে বা এটার গুণাগুণটা নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য শুধু হালকা। তো এই যে আমি করে ধুয়ে দিয়েছি এখানে। তো আবার এখানে ছিল যে সাদা তিল এটা নিয়েছি। তো সাদা তিলটাও ঠিক এভাবেই ভেজে নিব, হালকা যেন একটু মচমচে হয়। তো এভাবে সব একসাথে নিয়ে নিয়েছি। তো আমি একটা বাটির ভিতরে ধুয়ে দিয়েছিলাম। তো এখানে ঠান্ডা হওয়ার পরে আমি বাদামগুলো আলাদাভাবে উঠিয়ে নিয়েছি। তো একসাথে সবগুলো বাদাম দিলে তেল উঠে যাবে, তার জন্য আমি আলাদা আলাদা করে দুই ভাগে করবো। তাই একবার করব, তারপরেগুলো আবার ওইভাবে করব। তো আমি কীভাবে করছি সেটা আপনারা দেখেন। তো এখানে এই যে আমি এইভাবে গুঁড়া করেছি, আবার দেখে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে আবার দিচ্ছি, কারণ একসাথে যখন ব্লেন্ডার করা হয় তখন দেখা যায় যে এই জিনিসটা তেল উঠে যায়। যেহেতু বাদামে প্রচুর পরিমাণ তেল আছে, তো তেলটা আমাদের ভেসে উঠে তখন যেটা জিনিসটা শক্ত হয়ে যায় বা জমাট বেঁধে যায়। তার জন্য এভাবে বন্ধ করে করে যদি আপনি করেন তাহলে এইভাবে একটু, এই যে দেখেন, এভাবে ঝরঝরে হবে। তো ওইভাবে একবার দেওয়ার পরে তারপরে আমি আবার বাকিগুলো দিয়ে দিয়েছি। তো সেমভাবেই একবার দেব, তারপরে বন্ধ করে আরেকবার দেব। এইভাবে করলে কি জিনিসটা দেখা যায় তেল ওঠে না বা এভাবে জমাট বাঁধা থাকে না। তো এইভাবে করাটা দেখা যায় খুব ভালো। তো চেষ্টা করবেন এভাবে বন্ধ করে করে, এই যে একটু পরপর বন্ধ করে করে আপনারা ব্লেন্ডারে করার জন্য যতটুকু পারেন। তো এই যে এখানে আমি আবার দিয়ে দিয়েছি। তো হালকা একটু ইয়ে হয়ে গেছিলো, একটু জমাট বেঁধেছিলাম, একটু খুলে নিলাম। তো এখানে দিয়েছি চিয়া সিড। তো চিয়া সিডটাও আমি একটু মিক্স করে নিচ্ছি। তো ব্লেন্ডার দেখবেন মিহি যে ব্লেন্ডার থাকে সুইচটা, তো সেখান টিপ দিয়ে আমি এবার মিহি করে নিয়েছি। তারপর আবার দিয়ে দিলাম যে সাদা তিল, আর সেখানে তো সাদা তিল আবার বাকি ছিল চিয়া সিড, তো সব একসাথে আমি করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি একসাথে সব কিছু করে নিয়েছি, এই যে ফাইনাল লুক এটা। তো এইভাবে আমি একসাথে সবগুলো মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি তাল মিশ্রিটা আমি আধা ভাঙা করে রেখেছিলাম, আর বাকি গুঁড়োটা আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি, একদম মিশ করে নিচ্ছি। তো এই যে তাল মিশ্রির গুঁড়োটা একদম হিস হয়ে গেছে, তো এর সাথে মিলে দিচ্ছি, কারণ মিষ্টি যদি না দেওয়া হয় তাদের বাচ্চারা খেতে চায় না। তো হালকা মিষ্টি হলুদ দিতে হবে। তো এই যে আমি এভাবে আলতোভাবে নিচে থেকে উপরে মিলিয়ে নিচ্ছি। তো ওইখানে আমার মিলাতে খুব কষ্ট হচ্ছিলো, তার জন্য আমি এই বড় বাটিতে মিলিয়ে নিয়েছি। এখন আমি এই যে কাচের বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ কাচের বাটিতে বা কাচের বয়ামে যদি রাখেন তাহলে দেখা যায় এটা অনেক দিন পর্যন্ত থাকে, ভালো করে মুখটা আটকে নিলে অনেক দিন যাবত খাওয়া যাবে। আর এখন হয়েছে যেটা বলছিলাম, এই ব্রেন বুস্টার পাউডারটা বাচ্চাদের জন্য অতিরিক্ত ক্যালোরি, প্রোটিন সব কিছু মেলানো, কারণ আমাদের বাজারে এবং প্রোটিন পাউডার অনেক পাওয়া যায়, কিন্তু বাসায় বানানোটা একদম সেফ এবং নিজের হাতে তৈরি করবে। আর এগুলো দেখা যায় ব্রেনের জন্য খুবই ভালো, বাচ্চাদের জন্য 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এইভাবে আমি এই যে কন্টেনার করে রেখে দিয়েছি। তো যখন আমি আমার বাচ্চাদেরকে দুধ খাবো বা কোনো কিছু তৈরি করে খাওয়াবো, তখন আমি এখান থেকে নিয়ে খাওয়াবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন।